হ্যালো গাইস, প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে শুরু করছে একটা নতুন দিনের নতুন ভিডিও। আজ 17 ডিসেম্বর 2024 বারাসাতে আয়োজিত হয়েছে খুব সুন্দর একটা বইমেলা। এই পুরো বইমেলার পরিচালনায় রয়েছে বারাসাত পৌরসভা। এবার বলি এই বইমেলাটা হচ্ছে কোথায়। এই বইমেলাটা হচ্ছে কিন্তু প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে, যে মাঠটাকে আমরা অনেকে বলে থাকি গভর্নমেন্ট কলেজের মাঠ। এই মাঠটা রয়েছে বারাসাত স্টেডিয়ামের একদম ঠিক উল্টো দিকে। এবার বলে দিই সময়, প্রত্যেক দিন দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। আর এই মেলার চলবে 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত। তাহলে সবাইকে কিন্তু এই মেলায় অবশ্যই আসতে হবে। এবার বলি এই মেলার উদ্বোধক ছিলেন কে। এই মেলার উদ্বোধক হলেন মাননীয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। আমরা প্রত্যেকেই কিন্তু শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে চিনে থাকি বিশিষ্ট কবি এবং সাহিত্যিক হিসাবে, আর মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে চিনি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে। এই দুজন মহান ব্যক্তির হাত ধরেই কিন্তু আজকে এই মেলা উদ্বোধন করা হয়েছে। এছাড়া এখানে কিন্তু রয়েছে বারাসাতের প্রত্যেকটা স্কুলের ছেলেমেয়েরা। তারা কিন্তু খুব সুন্দর একটা পথযাত্রার মাধ্যমে জাগৃতির মাঠ থেকে বইমেলার মাঠ পর্যন্ত কিন্তু তারা হেঁটে গেছে। তারা প্রত্যেকে তাদের নিজস্ব স্কুলের ইউনিফর্ম পরে এবং স্কুলের ব্যানার হাতে নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পথযাত্রাটা করেছে। এই মেলায় উপস্থিত ছিলেন আরও অনেক নামি দামি ব্যক্তিবর্গ মহাশয়। তাদের নামের লিস্ট কিন্তু আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। তাছাড়াও এই মেলায় কিন্তু খুব সুন্দর একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সঙ্গীত অনুষ্ঠানে কোন ব্যক্তিবর্গ আসবেন এবং কোন নৃত্যশিল্পী আসবেন তারও কিন্তু একটা নামের লিস্ট আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এই মেলা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, যেখানে আমরা প্রত্যেকের সঙ্গে কিন্তু মিলে থাকি। আর বইমেলা কিন্তু অন্য সব মেলা থেকে একদমই আলাদা, কারণ এখানে রয়েছে খুব সুন্দর একটা শিক্ষার আবহাওয়া, যে শিক্ষা মানুষকে ভবিষ্যতের দিকে আরো উন্নত করে এগিয়ে দিতে সাহায্য করে। তাই আমার একান্ত কামনা যে প্রত্যেকটা ব্যক্তি যেন তার শিশুর হাত ধরে যেন এই মেলায় নিয়ে আসে বইয়ের জন্য। বই এমন একটা অস্ত্র, যে অস্ত্র তোমাকে কখনোই বিপদে ফেলবে না, বরঞ্চ বিপদ থেকে তোমাকে আরো সুন্দরভাবে উদ্ধার করে দেবে। তাই আমাদের প্রত্যেকটা ব্যক্তিরই উচিত প্রচুর 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 বই পড়া এবং অন্য সকলকে বই পড়ার অনুপ্রেরণা দেওয়া। এবং পৌরমাতাদের মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া মাসুদ গাজী, বারাসাত পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। আমন্ত্রণ জানাচ্ছি মৌমিতা ভট্টাচার্য, শাসক শ্রী শরৎ কুমার দ্বিবেদী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহকুমা শাসক বারাসাত সদর মাননীয় শ্রীমতী শোভা দাস, উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী দেবব্রত সরকার, চেয়ারম্যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, উপস্থিত রয়েছেন
অ্যাডামাস সারিবদ্ধভাবে মাঠে তোমাদের জায়গাগুলোতে নাও। স্কুলের শিক্ষক শহরের গান, এই গানটির জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আজকে তিনি আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বারাসাত পৌরসভা সাহিত্যিক, গীতিকার, সঞ্চালক, একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং আনন্দ পুরস্কার প্রাপ্ত কবি, চোখের বালি ছবিতে শহরের গান, এই গানটির জন্য তিনি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আজকে তিনি আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন, তাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসন গ্রহণ করবার জন্য। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বারাসাত পৌরসভায় একবার জোরে করতালি হোক আমাদের সম্মানীয় অতিথির জন্য। সমস্ত অতিথিদের জন্য একবার আপনাদের সমবেত করতালি, তাকে অভিনন্দিত করুন। মঞ্চে আমাদের মধ্যে এই মুহূর্তে উজ্জ্বলন করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবার জন্য শ্রীজাত বন্দ্যোপাধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বারাসাত বইমেলার শুভ উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে আমাদের জোরে হাততালি হোক সবাই মিলে, খুব জোরে। বিশিষ্ট জনেরা যারা উপস্থিত রয়েছেন সকলে একে একে আমাদের এই মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করছেন। বারাসাত পৌরসভা আয়োজিত বারাসাত বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশেষ মুহূর্ত, বিশেষ ক্ষণ আমরা আনন্দিত, আমরা গর্বিত। এই মুহূর্তে বিশিষ্ট জনের হাতে এই প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। সেই সঙ্গে আমরা আশা করব যে এই প্রদীপের শিখায় সমস্ত অন্ধকার দূর হবে, আমরা অন্ধকার থেকে আলোর পথে উদ্ভাসিত হব, আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্বগুলো কেটে যাবে, সমস্ত দুঃখ বেদনাগুলো ঘুচে যাবে এবং আগামী দিন একটা সুন্দর সকাল আমরা সবাই মিলে উপহার পাবো। এই সমাজের কাছ থেকে, এই জনসাধারণের কাছ থেকে, এই দেশের কাছ থেকে। সম্মানীয় কবিকে আসন গ্রহণ করবার জন্য আন্তরিক অনুরোধ। সেই সঙ্গে সমস্ত অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনারাও। মাননীয় প্রফেসর ডক্টর সৌমিত রায়কে আচার্য অ্যাডামাস ইউনিভার্সিটি বরণ করে নিচ্ছেন মাননীয় সিআইসি পান্নালাল বসু। উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের পক্ষ থেকে প্রীতি উপহারে আমরা তাকে বরণ করে নিলাম আজকের এই অনুষ্ঠানে। একটু জোরে করতালি হোক সবার পক্ষ থেকে, আর একটু জোরে ছাত্ররা যারা রয়েছে তারা তো আরো জোরে করতালি দিতে পারো। এরপরে আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অতিথি। মাননীয় সিআইসি অভিজিৎ দাস চৌধুরী তিনি বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী দেবব্রত সরকার, চেয়ারম্যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তাকে আমরা আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী মঞ্চে সংরক্ষিত করছি। একটু জোরে হাততালি। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানীয় অতিথিকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমরা এইবারে বরণ করে নেব মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌর প্রধান আমাদের সাথে। সমস্ত অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গে উপস্থিত থাকেন। মাননীয় শ্রী সৌমেন আচার্য তিনি বরণ করে নেবেন মধ্যমগ্রাম পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়কে। আমাদের পক্ষ থেকে ছোট্ট উপাচারে আমরা তাকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পুষ্পস্তবক, তৃতীয় উপহার তার হাতে আমরা তুলে দিচ্ছি। আর একবার জোরে হাততালি হোক সবাই মিলে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। একবার জোরদার করতালি তার জন্য। এবং মাননীয় মন্ত্রীকে বলবো মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য। এরপরে আমরা বরণ করে নিচ্ছি বারাসাত সরকারের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। তিনি গত বছর আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন, এবছর তিনি আমাদের সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তাকে পেয়ে আমরা সত্যি আনন্দিত, গর্বিত এবং এই মেলা প্রাঙ্গণ আরো আলোকোজ্জ্বল হয়ে উঠল তার উপস্থিতিতে। আমরা বরণ করে নিচ্ছি বারাসাত সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় শ্রী সমর চট্টোপাধ্যায় মহাশয়কে। তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় পৌরপিতা শ্রী সৌমিত তালুকদার মহাশয়। সেজন্য গুছিয়ে গুছিয়ে কাজ কিছু বেছে নিয়ে আমরা করি। সব কাজ তো আমরা করি না। আমরা কেউ প্লেন চালাই না, ট্রেন চালাই না, বাস চালাই না, আবার অনেকে চালায়। কেউ খেলা দেখে বসে বসে ঘন্টার পর ঘন্টা, কেউ খেলা দেখার সময় পায় না, কেউ সিনেমা দেখে, তাও হিন্দি ছবি দেখে বাংলা ছবি দেখতেই চায় না।
এরকম হচ্ছে আমাদের প্রবলেম। সবার আলাদা আলাদা সব প্রেফারেন্সেস থাকে, সেই অনুযায়ী তারা করে। এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ছোট্ট সময় ওখানে কিছু বলতে হবে যেটা আপনি শুনবেন। আমি ইউএস গেছিলাম, এই 2 মাস ছিলাম ওখানে, এই কদিন আগে এসছি। আমি সেখানে গিয়ে লক্ষ্য করলাম একটা যে মজা, আমরা যা যে শিখেছি আগে সেগুলো চলে না, এখন সমস্ত পাল্টে গেছে, নিয়ম কানুন হিসেব পত্র, সাহিত্য শিল্প কনভারসেশন শুরু করুন। তো আমি লক্ষ্য করলাম যেটা সেটা এখানকার থেকে ডিফারেন্স একটা আছে। এখানের লোকেরা এখনো আমরা ততটা বোধহয় উন্নত হইনি যে শুধু নিজেরটা বলবো আর অপরেরটা শুনবো না। মন্ত্রী মহোদয়, তার কথাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ তিনি সারমর্মটা বলছিলেন। যে কথাগুলো শোনা যায়, শুনলে ইন্টারেস্ট বাড়ে। বইও তাই, বই যদি ওই যে বললাম যে প্লেন চালাচ্ছে, সেই যে প্লেনে কি করে চালাতে হয়, কি প্রবলেম হয়, সেজন্য সেদিকে গেলে আমি পড়ে ওটা জানতে পারি। আমার ছোটবেলার একটা গল্প বলছি, ছোট্ট গল্প। সেটা হচ্ছে যে আমার পরিচিত একজন কাকা ছিল, যিনি পাইলট ছিলেন। সেগুলো আমরা বই থেকে জানতে পারতাম। এরকমই একটা বই ছিল একজন পাইলট, সেইটা পড়ে জাস্ট অনেক কিছু বলেছে। সে তার মধ্যে একটা জায়গায় বলেছিল